বেহেশতি যুবকদের নেতা ইমামে হোসেন রাদিয়াল্লাহু তাআলা। তিনি একদিন ওযু করছেন, খাদেমের হাতে পাত্র, পাত্রে পানি, লোহার পাত্র, ওযু করছেন তিনি। খাদেমের ভুলের কারণে পাত্রটা এসে ওনার মুখ মুবারকে লাগলো। লোহার পাত্রের আঘাতে ইমামে হোসেনের সামনের দাঁত ভেঙে গেল, ফিনকি দিয়ে রক্ত ঝরছে, প্রচন্ড বেদনা। ইমাম হোসেনের শরীর মুবারক কাঁপতে লাগলো। রাগে এবং গুসায় ইমাম হোসেন, ওনার শরীরের মধ্যে কম্পন সৃষ্টি হয়ে গেল। তার শরীর রাগে তিনি কাঁপছেন, ওযুর পানি রক্তে লাল হয়ে গেছে। খাদেম ভাবলো এত বড় ভুল করলাম, ওনার রাগ যদি না কমে আমি তো ধ্বংস হয়ে যাব। যেমন ইমাম তেমন খাদেম। খাদেম তখন কোরআন শরীফ থেকে পড়তে লাগলো, আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররাই ওয়াল কাযিমিনাল গায়জ। যারা খাঁটি মুমিন মুত্তাকি, তারা রাগকে দমন করে। ইমাম হোসেন এই আয়াত শোনার সঙ্গে সঙ্গে তার রাগ ঠান্ডা হয়ে গেল। এবার খাদেম চিন্তা করতে লাগলো, আমার ভুলে তো ওনার দাঁত শহীদ হয়ে গেছে, দাঁতের বদলা দাঁত, নতুবা আর্থিক জরিমানা। খাদেম চিন্তা করছে হয় দাঁত দিতে হবে না জরিমানা দিতে হবে। এরপর সে সামনের আয়াত পড়তে লাগলো, ওয়াল্লা আফিনা আনিন নাসি ওয়াল্লাহু ইউহিব্বুল মুহসিনিন। খাঁটি মুমিনরা আরেক মুমিনকে বিনা শর্তে মাফ করে দেয়। ইমামে হোসেন বললেন, মহান আল্লাহ সন্তুষ্টির জন্য রাগ দমন করলাম, তোরেও মাফ করে দিলাম। আল্লাহু আকবার। মুত্তাকি এমনি এমনি হবেন? কয়টা দাড়ি রাখলেন, পাগড়ি একটা লাগায় আপনি মুত্তাকি হয়ে যাবেন, বিষয়টা এমন না। আপনাকে তাকওয়ার গুণে গুণান্বিত হতে হবে, বলেন সুবহানাল্লাহ। আমরা বাঙালি কিন্তু রাগ দমন করতে পারি না, আর অন্যকে ক্ষমাও করতে পারি না। যদি ক্ষমা করতে পারতাম তো দেশে এত রাজনৈতিক সহিংসতা হতো? এটা ইসলাম সমর্থন করে না। যারা জালেম তাদের শাস্তি চায়, যারা দুর্নীতি করেছে তাদের শাস্তি চায়, যারা দেশের টাকা লুণ্ঠন করে বিদেশে বেগম পাড়ায় পাচার করেছে তাদের শাস্তি চায়। কিন্তু নিছক কোন রাজনৈতিক দলের মানুষকে শুধু রাজনৈতিক কারণে নির্যাতন করা, এটা মুসলিমদের কাজ নয়, এটা জালেমদের কাজ। এই চরিত্রগুলো আমাদের শিখতে হবে, আর যথাসম্ভব ক্ষমা করে দিতে হবে।